আসসালামু আলাইকুম সকলকে ড্রপনিক বিডি রিসেলিং প্ল্যাটফর্মে স্বাগতম। রিসেলিং এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু আমরা জানি না আসলে রিসেলিং ব্যবসাটি কিভাবে করতে হয়। রিসেলিং ব্যবসাটি হচ্ছে আপনাকে কোনো প্রোডাক্ট স্টক করতে হয় না, আপনাকে ডেলিভারির কোনো চিন্তা করতে হয় না। এই সকল কাজ আপনাদের হয়ে ড্রপনিক বিডি করে দিবে। চলুন এখন দেখি কিভাবে আমরা মার্কেটিং করে প্রোডাক্টগুলো সেল করতে পারি। অর্গানিকভাবে সেল আনার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ফেসবুকের মার্কেট প্লেস থেকে আমরা প্রচুর পরিমাণে সেল অর্গানিকভাবে আনতে পারি। সর্বপ্রথম আমরা ফেসবুকে এসে ফেসবুকের যেই যে মার্কেট প্লেস অপশনটি রয়েছে এখানে যাব। যাওয়ার পরে আমরা ক্রিয়েট নিউ লিস্ট অথবা সেলিং এই দুটোর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করব। করার পরে এখানে তিনটি অপশন রয়েছে। আমরা যেহেতু প্রোডাক্ট সেল করব সেক্ষেত্রে আইটেম ফর সেল এটি সিলেক্ট করব। তারপরে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যাড ফটো, এই অ্যাড ফটো অপশনে আমরা ক্লিক করব। সর্বপ্রথম আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই ড্রপনিক বিডি থেকে সেটার পিকচার্সগুলো নামিয়ে নিব। সর্বপ্রথম ডাউনলোড অল ইমেজেস এই অপশনটিতে ক্লিক করে সকল ইমেজগুলো ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমরা ফেসবুকের এখানে এই যে অ্যাড ফটো অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে ছবি আপলোড করতে বলবে। আমরা এই ডাউনলোড অপশন থেকে যেই ছবিগুলো সুন্দর সেগুলো প্রথমের দিকে দিব। ধরুন আমরা এই প্রোডাক্টটি দিব এবং এই ছবিটি দিব। টোটাল এই দুটি ছবি দেওয়ার পরে ওপেন বাটনে ক্লিক করলে আমাদের ছবিটি বা ফটোটি আপলোড হয়ে যাবে। যাওয়ার পরে এখানে টাইটেল, প্রাইস, ক্যাটাগরি, দেন কন্ডিশন, এই কয়েকটি জিনিস রয়েছে। আমরা এখন টাইটেল, প্রাইস, ক্যাটাগরি কোথায় পাবো দেখি। আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে দেখুন এখানে রয়েছে রিকমেন্ডেড প্রাইস 450 থেকে 600 টাকা, মানে এই দামে বিক্রি হচ্ছে বিভিন্ন অনলাইনের পেজে, এমনকি ওয়েবসাইটে এই দামে সেল করা হচ্ছে। আপনাদের কেনা পড়তেছে এটি 300 টাকা, তো আপনি অনায়াসে 600-700 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে আমরা ফেসবুকে চলে আসব। আসার পরে প্রাইসের জায়গায় 600 টাকা দিয়ে দিই, বা আমরা লিখে দিব একটু সুন্দরভাবে 599 টাকা, যেন একটু আকর্ষণীয় হয়। দেন ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব, একটু নিচের দিকে স্ক্রল করে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স এটি সিলেক্ট করার পরে কন্ডিশন অবশ্যই নতুন, এটি নতুন প্রোডাক্ট তাই নিউ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন এবং টাইটেল এটা কোথায় পাবো, আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা এই প্রোডাক্টের যে টাইটেলটা রয়েছে এটা কপি করে নিব। কপি করে চ্যাট জিপিটিতে চলে আসব আর সেখানে পেস্ট করে দিব এবং লিখে দিব যে এটার জন্য বেস্ট টাইটেল, ডেসক্রিপশন, 10টা ট্যাগ দাও। দেন চ্যাট জিপিটি আমাদেরকে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সব কিছুই দিয়ে দিবে। আমরা কি করব, এখান থেকে এই টাইটেলটা কপি করে নিব। এই টাইটেলটি কপি করে নিয়ে এখানে টাইটেলের জায়গায় দিয়ে দিব। ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশনটি কপি করে নিয়ে এই যে সম্পূর্ণ ডেসক্রিপশনটি কপি করে নিয়ে এখানে ডেসক্রিপশনের জায়গায় দিয়ে দিব। তারপর একটু নিচে স্ক্রল করলে রয়েছে প্রোডাক্ট ট্যাগ, এটাই মেন জিনিস। এখানে আপনি যত ভালো ট্যাগ দিবেন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। এই ট্যাগ বলতে মানুষ কি লিখে সার্চ করে, মনে করেন ফেসবুকে কেউ লিখলো TWS, তাহলে এই যে প্রোডাক্টটি আছে এই যে TWS এর মডেলটি যেন চলে আসে, সেই ক্ষেত্রে এখানে আপনাকে TWS এই ট্যাগটি দিয়ে দিতে হবে। চলুন আমাদের চ্যাট জিপিটি দিয়েছে বেশ কিছু, যেমন এই যে M19 TWS, এই যে M19 TWS এটা কপি করলাম, করে এখানে পেস্ট করব। দেন আবার এক এক করে কপি করব, সব কয়টা 10টা আছে 10টাই এক এক করে কপি করে নিব। আবার একটা নিব, এখান থেকে কপি করব, এখানে পেস্ট করে দিব। এভাবে যতগুলো আছে সব কয়টাই কপি পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে লোকেশন, আমরা এই প্রোডাক্টটি কোন লোকেশনে মানে পোস্ট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করব। আমাদেরকে ভাবতে হবে এই প্রোডাক্টটি কোন লোকেশনে ভালো সেল হতে পারে। যেমন দিনাজপুর একটা হচ্ছে বড় শহর, এখানে ভালো সেল হতে পারে। আমরা চাইলে ঢাকা দিতে পারি, চট্টগ্রাম, সিলেট, যে কোনো জায়গা দিতে পারি। দেওয়ার পরে ধরেন আমাদের দিনাজপুর দেওয়া আছে, দিনাজপুরেই থাক। দেন নিচের দিকে একটু আসলে এই যে নেক্সট, এখানে আরেকটি অপশন রয়েছে হাইড ফ্রম ফ্রেন্ডস, মানে আপনি এই পোস্টটি যদি আপনার বন্ধু বান্ধব থেকে হাইড করে দিতে চান তাহলে এই জিনিসটা ইনাবেল করে দিতে পারেন। আমার দরকার নেই, আমি অফ করে দিচ্ছি। আর এগুলোতে কোনো কিছুতে টিক দেওয়া লাগবে না, এগুলো অপশনাল। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে যদি আমরা কোনো গ্রুপে অ্যাড থাকি তাহলে এখানে গ্রুপ শো করবে, ওই গ্রুপগুলোতেও টিক করে দিলে ওখানেও একসাথেই পোস্ট হয়ে যাবে। দেন আমরা পাবলিশে ক্লিক করব। দেন পাবলিশ হয়ে গেলে এটি কিছুক্ষণের জন্য রিভিউয়ে থাকবে, তারপরে ফেসবুক এটাকে পাবলিশ করে দিবে। এভাবে আমাদের যতগুলো ইচ্ছা আমরা ততগুলো পোস্ট করতে পারবো।